বাপ ছেলে কথা বলতেছি, আমাদের পারিবারিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। তোর বউ কেন মাঝখান দিয়ে নাক গলায়? পরিবারের বাইরে কিসের পরিবার? এই পরিবারের গার্জিয়ান আমি। আমি যখন কথা বলুন তখন সবাই চুপ থাকবি। আমরা ইনকাম করি, আমরা তোরা ইনকাম খরচ করতে কা? কি ইনকাম খরচ? আমার টাকা, আমার টাকা, আমার দেওয়া টাকা দিয়ে ইনকাম খরচ। বুঝলাম না, তুই এখন খারাপ হয়েছিস বলো তো। আমার গায়ে হাত দেন কেন? কিছু কবি? টাকা পাও না তোমরা? টাকা দিয়ে দেবো। এক টাকাও দিব না। টাকা দিয়ে দিব মানে? আজকের মধ্যে দিয়ে দেবো। আমরা চিটার না, আমরা বাটপার না। টাকা ছাড়া বাড়িতে ঢুকবি না। আজকের মধ্যে টাকা দিবি। কিসের টাকা দেবো? 1 টাকাও দেবো না, 1 টাকাও দিতে পারুম না। লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের পিছনে আমরা খরচ করছি। কয় টাকা? কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা? হ্যাঁ। আমি রিটায়ার করছি কতদিন এসে? সামান্য কয়েকদিন এসে। এর আগের থেকে আমি চাকরি করে পুরো সংসার পালছি, তোকে লালন পালন করছি, লেখাপড়া শিখাইছি, সুশিক্ষায় শিক্ষিত করছি। ওইটারে টাকা দিছি, ব্যবসা ধরছে। তোরে টাকা দিছি, এই টাকা ঘুষ দিয়ে চাকরি নিছস। তারপর এখন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দুই ভাই কামাইতেছস। শুনেন, এই যে আব্বা, ওটা তোমার দায়িত্ব ছিল। আমাকে খাওয়ায় দাওয়ায় পড়াশোনা করায় সেটা দিছ, দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করছো। হ্যাঁ আমাকে তো দায়িত্ব আসছিল। তুমি টানাটানি করো কেন? দায়িত্ব তো আমাকে আসছিলই। গাছ দিব না কিন্তু। গায়ে দিলে কি করবি? এই মা! মারবি মারবি মার নে মার। দেখছ এই এরম করে লিখে, এই এরম করে লিখে কত টাকা হাত দিব কেন? কি করবো? আম্মা শোনো, আঙুল নামা, আঙুল নামা, আঙুল নামা কথা কর। আমাদের বয়স হয়- এক করো এক। আবার গায়ে হাত দিবেন না। আমাকে বয়স হয়েছে, আমি কোনো জ্বর কুইমা জানি কা। দেও বাড়াবাড়ি করো না, বেশি কি আম্মা এসব নষ্টের মূল। বেশি বাড়াবাড়ি করো, ঘাট ধাক্কা দেবার সাথে বাই করে দেবো। কারা বাইর করবি? তুমি বাই করে দেবো, আমাকে বাইর করবি? কারে বের করবি? তোমার বাই করে দেবো, আমার বাই করে দেবো। বাড়ি কার? কি বললে? আব্বা আম্মাকে বাসা থেকে বাইর করে দিবা? তোমাদের বাসা থেকে বাইর করে দেবো ঘাট ধাক্কা দিয়ে। তোমাদের এত বড় সাহস, আব্বা আমার মুখে মুখে তর্ক করো। কেসরা বন্ধ, জুতা খুললে বাইরামু, তোমারে বাইরাবো। এই সজিত, চুপ করেন আপনি। কত বড় বেয়াদব দেখছো? বড় ভাইয়ের গায়ে হাত তুলতে চায়, সামসামি করতে আছে এখানে। তার জন্য কিনা এই বাবা মা তুই বেদবে কি বুঝি না দেখছস? কিছু। কি দেখছস বেদবে? হ্যাঁ বউ কথা কথা। শোনা, মা অনেক মারছো কিন্তু শুধু মা হও এজন্য সম্মান দিচ্ছি। মারবি মা? এই কি কইলি তুই? আমার সাথে দাঁড়িয়ে কথা কি বেজে বসে? এই খবরদার। বাইরে। স্যার, আব্বা তোমার সামনে বড় ভাই গায়ে হাত দেয়, ছোট ভাই তুমি কিছু কও না। তোর সামনে, তোর সামনে তোর বউ তোর মায়ের তোর বাপের ঝাড়ি মারে। আমি নিচে নামলাম, নাস্তাটা দিয়ে দাও টেবিলে, সময় নেই কিন্তু। কি রে কটা দিন যেটা কথা কইতাছি গায়ে লাগাস না? কোন কথা জানি মা, আমার মনে নেই। ও ভুলে গেছিস গা? অনেক কাজের চাপ, ব্যস্ত থাকি, মনে থাকে না। ব্যস্ত তো থাকবি, মনে থাকে না কোনো কথা হনে। আরে আম্মা কি কথা বলো তো, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, পেশাবেশির দরকার আছে, বলো কি কথা। পেশাবেশি করলাম কই টাকা? তোর চাকরির সময় যায় তোর বাপের পেনশনের টাকা নিলে, ছোড়ের বাগের টাকা নিলে, কলে চাকরি হইলে পর আমি একটু খারাই, তারপর তোমার টাকা দিয়ে দিব না। কই টাকা দেন খবর কই? আম্মা মন মানসিকতা কিন্তু এমনিই ভালো নাই। অফিসে সমানে লোকজন ছাড়াই করতেছে, কোন দিন যে আমার কপালও সেটা চেপে আসবে আমি তো জানি না। হাতের অবস্থাও ভালো না। এত কথা আমি বুঝি না। ছোট পোলার টাকা নিছে, ছোট পোলার টাকা দিব, আর একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিব আমি। এই একই দোকানে গেলাম। এই যে মাইজা বান্দর এদিকে আহেন। ভাইয়া তুমি এখনো বসে অফিসে যাও নাই? কেমনে যাবো অফিসে? কেমনে যাবো তুই আমারে বল। সকালটা হলেই যদি ছোট পোলারে নিয়ে ব্যস্ত থাকে এই মা, এ কি আমাদের পেটে নিছিল নাকি ছোটটারে শুধু পেটে রাখছিল? আমি বুঝি না তো কিছু। আচ্ছা আম্মা, আমাকে যে ডাকলা কিছু বলবা? আচ্ছা কতদিন ধরে একটা কথা কইতেছে, কানে লাগে না? কানের মাছ তো লড়াস না। সে কোন কথা? দোকান লওয়ানোর সময় যে তোমার বাপের পেনশনের টাকা, শ্রমিকের টাকা যে লইছিলা, কইছে যে পরে টাকাটা দিয়ে দিবে। কো টাকাটা দিলে না কেন অন্তরি? ও ওই টাকার কথা আম্মা, ওই টাকা তো আমি কবে দিয়ে দিতাম। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, এ লিগে দিতে পারি না। কি কম আম্মা, তোমাকে বউ কদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে নিমু, এই টাকাটা নয়। আমি ওইছে এটা বাদ দেন। আরো চিন্তা করছি আব্বার কাছ থেকে কিছু টাকা লয়ে আর একটু ডাক্তারটা দেখাই। আমরা ওগুলো ব্যাংকেরই খুলে বসে তো বাপে, আপনার বাপের তো চাইবে না, বাপে গেলাম না দিব। আজকে আমি তো টাকা দিবি, আর একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিব। শোন, এই কথা বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তো পোলা পড়া পানি খাওয়াইছে। ও টাকা নেওয়ার সময় ছিল কেমনে? হিমদা হাতে ধরা পায়ে ধরা কান্দা এই না বিনার উপর টাকা টাকা নিছ। নিছি, টাকা দিব না এটা তো বলি নাই, টাকা তো দেবো। তোর ওর তো কোনো অবস্থাও সত্যি ভালো কথা- না, আমার হাতের অবস্থাও ভালো না। বলতেছি যে অফিস থেকে কোন দিন চাকরিটা চলে যায়, বউ বাচ্চা নিয়ে রাস্তায় গিয়ে থাকি নাকি সে টেনশন নিয়ে বাঁচতেছি না। আরে ভাইয়া মা, তুমি বেশি কথা কও, এদিকে মা।
তুমি এদিকে আও। স্যার স্যার আচ্ছা এদিকে আও না, তুমি এদিকে আও। শুনো, এনে দাঁড়াও। আমার তো ব্যবসা বাণিজ্য ভালো না, ভাইয়ার চাকরির অবস্থাটা ভালোই, ভাইয়ার ব্যাংকে কিছু টাকা জমাইছে, ভাইয়ের কাছে লয়ে লো, আমি আস্তে আস্তে আবার দিয়ে দেবো না তোমারে। ওই স্যার তোমার আমি পাসপোর্টে জান লাগবো না আমারে দুনো দুটো টাকা এক লাগাই দিবা ওটা আমার দেওয়ার বিষয় তুমি ব্যবসা বাণিজ্য খারাপ যাক না ভালো যাক ওটা দেওয়ার দরকার নেই তো এই পর্যন্ত বহুত দেখছি তুমি করে এই যে আপনারা তিনটা মানুষ হুইয়া বুয়া খাইতেছেন ফাউন্ডি করতে এটা তো একবারও পাবেন না অথচ কোন কালে কোন টাকা দিয়ে দিচ্ছেন ওগুলোর লেগে ঘুমায় না দুইটা পোলা কুত্তাটার মতো খাটতেছে ওটাও তো একটু ভাবতে পারেন না তোমার বাপের বাড়ি কামাই খাই না আর পোলাও কামাই খাই না ওখানে আমার জামাই জীবিত আছে ফাউন্ডার কি আকাশতে পারে হ্যাঁ আকাশ তো পর্ব গেলে আমগোটা দিয়ে আমরা খাই বুঝলাম না তুমি এখনো কেন দাঁড়াইছো যাও দোকানে যাও ঠিক আছে, বুঝলাম না তুমি এখন অফিসে যাও নাই কি সমস্যা নাস্তা তুমি বাইরে খেয়ে যাও এই আরে দাঁড়া টাকা পয়সা হিসাব আছে বুঝাই দে তারপর যাবি এর আগে যাবি না এই সারা কই যাইবো এই বেজাল ভাঙা তারপর যাবো ছাড়ো আপনি না প্রতিদিন সকালে একটা না একটা নাটক করতেই থাকেন কি আপনি কি চান পোলার ব্যবসা বাণিজ্য না করে ঘরে বসে থাকে এটাই তো চান না অফিসে যাও এই বুঝলাম না আম্মা, কই আমরা কি যাবি? তোমার সৎ পোলা নাকি? কয় টাকা পাও তুমি? বেজাল ভাঙা তারপর যাই কয় দুই টাকা ভাই পাই মিলে 5-10 লাখ টাকা নিছি, এটা কি আমাদের দেওয়ার ক্ষমতা নাই? আমরা দিতে পারবো না? তো দেশ না গেলি গা দিয়া দে ক্ষমতা তো আছে দিয়া দে সময়টা খারাপ যাচ্ছে, সময়টা ভালো হলো। এই যা দেখ যা অফিসে যাবে অফিসে যাই হচ্ছে আর ছাড়ো বেজাল ভাঙা তারপর এই যাবি বুড়ি তো বেশি করে হ্যাঁ ছাড়ো এই কি শুরু করছো তোমরা? কি হয়েছে, বাড়িঘর কি বাজার হাট হয়ে গেছে নাকি? কি হয় নাই সেটাই তো বলতে পারেন হ্যাঁ কি একটা মহিলা বিয়ে করে আনছেন জল্লাদ এক নম্বরের আমি একটা জিনিস বুঝি না আব্বা এই মহিলার ঘরে এরকম শান্ত শিষ্ট দুইটা পোলা কেমন হইলো চমৎকার, সালাম আলাইকুম। চমৎকার, শান্ত শিষ্ট ভদ্র নর্ম দুইটা ছেলে অবশ্যই আব্বা এরকম একটা জল্লাদ মহিলার ঘরে কিভাবে তার গর্ভে জন্ম নিল, তাই না? হুম আর আমার আসলে সৌভাগ্য যে এরকম শান্ত শিষ্ট ভদ্র দুইটা ছেলের ঘরে দুইটা ভদ্র মহিলা, সভ্য শান্ত শিষ্ট, হ্যাঁ আব্বা, কিভাবে এরকম ছেলের বউ পেলাম? আপনার তো কবার আমাদের মতো বোমা পাইছেন হ্যাঁ, একটা ধন্য হয়ে গেছি আমরা এই আপনার সাথে কোনো কথা বলতে চাই না মোবাইল আছে তোর কাছে? মোবাইল দিয়ে কি করবেন কপালের ছবি তুলতাম, ছবি তো লাগবে না এগুলো বড় করে টাঙায় রাখতাম। ওই যে এলাকার মানুষ বলে আমি আব্বা একটা জিনিস বুঝি না প্রত্যেকটা দিনেই আম্মা সকালবেলা ঝামেলা শুরু করে কেন আপনার ছেলে একজন অফিসে যেতে না একজন দোকানে যেতে না এমনি তো ব্যবসায় কোনো বরকত নাই আর বরকত উঠে বরকত আসবে না তো আসবে না পরেরটা মাইরে গেলে বরকত কেমন আইবো এই চুপ করো। কি সুপা বাবা রে বাবা আপনি সকলে এই চুপ। তোমার সাথে তোমার নাগায় হাতে তুমি দেখো না বলত কোন লাগা আর আপনার মতো মা যেই সংসার আছে না ওই সংসারের সন্তানরা জীবনে উন্নতি করতে পারে তুমি মতো বড় যে সংসার সইগার কোনোদিন উন্নত হইব না তো এই আম্মা দেখছো? চুপ। তা সমস্যাটা কি নিয়ে একটু শুনি। সমস্যা হচ্ছে বাবা এই তুমি থামো আমি বলতাছি আপনি কি বলবেন আপনি যে কি বলতে পারেন আমরা ভালো করে আমি দিছি আমি কইতাছি তোমার কোন লাগবো না আরে বাবা, আল্লাহর রাস্তায় চুপ করো না, তোমার শাশুড়িরে বলতে দাও। শোনেন আব্বা এই আমি বলতাছি আপনার পেনশনের টাকা আপনার ছেলের অবশ্যই হক আছে হ্যাঁ 2-4-5 লাখ টাকা ছেলেরা খাইতে হ্যাঁ সব দিয়া দিব তুমি করে আম্মা আপনি আমার কথা বলতে দেন কথা দিয়ে কেন বাবার দোকান আচ্ছা বলো বলো। দেখো এত পারো যেমন আপনি না দাঁতের আগে আগে কথা কম বলবেন শোনেন আব্বা আপনার ছেলের ব্যবসা যে খারাপ যেটা সেটা তো আপনিও জানেন হ্যাঁ তুই টিয়া পাখির মতো এরকম করিস না, ব্যবসা তুই খারাপ চুপচাপ খাড়ায়া থাক। এখন আম্মা চাপ দিতেছে যে যেই টাকাটা আপনার নিছে ওই টাকাটা যে আজকের যে দিতে এটা কি বললেই সম্ভব একটু তো সময় দিতে হবে ব্যবসাটা ভালো হোক, তারপর দিয়ে দিব নেওয়ার সময় তো একটা কি সুন্দর আইসা খেলে হাতে পায়ে ধরে নিছে অন্তুম কত ব্যবসা তো ভালোই চলতেছে রান্না চলতেছে তোমরা কি হাত চলতেছো আব্বা, আমি একটা জিনিস বুঝি না, ছেলে কি শুধু সজীবকে পেটে ধরছিল আমার মায়? ছোট বলার ভবিষ্যৎ নাই আমার খালি তুমি ভবিষ্যৎ লেম পড়ে থাকো আমাদেরকেও ধরছিল। সব কোনটা? মাসাই তো খারাপ আরে আপনার একটু চুপ থাকেন ভাবি, তুমি একটু চুপ থাকো। আব্বা ওই যে তুমি পেনশনের টাকা পাইছিলে না 30 লাখ, 3 ভাই লেখা 10 করে রাখছো, তো আমগরে তো 10 লাখ দিছো, বাইরে 10 লাখ দিছো, আর 10 টাকা ছিল না ওই থেকে ও 5 লাখ লইছে, বড় ভাই 5 লাখ লইছে, আমি 5 লাখ লইছি। এই টাকাটার লিগেই আম্মাই কাউ 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 করে ডেইলি কও। মানে তখনটা তোরা নিয়ে আও, তারপর আবার বাড়তি 10 লাখ আসছিল ওইটা ওর সজীবের। ওর তো ওই দরকার ছিল না টাকাটা। কথা কি আমি কইতাছি না? আব্বা শুনেন পটকা মা, এই চুপ করো, পটকা মাছের মতো পটপট করছিস কিরকম? আপনার ছেলে বলছে যে আম্মা আমার ব্যবসাটা ভালো 5 লাখ না সজিত তো আমারই ভাই একই রক্তের ভাই দরকার হলে 10 লাখ টাকা দিয়ে আমি একটা ব্যবসা ধরা দিলাম আম্মা এটা মানতেই রাজি না হ্যাঁ এটাই কিন্তু আমি কিন্তু এটাই কই বলছি আব্বা, আমি এই কথাটাই বলছি আব্বা। না ওই হ্যাঁ, কেমন হয় নাই আপনি একটা চুপ থাকেন না এই আল্লাহর রাস্তায় চুপ করো, তারা আমার কি বলদ মনে করস? কি কও তুমি আমাকে জন্মদাতা পিতা তুমি। হ্যাঁ, এই পিতা দেখেই তো গীতা গায় তোর বউরা, তোর বউ আর বউ রোজ এক গীতা খুলা বয় এটাতে গাইতে থাকে। আমি সাফ সাফ বলে দিতেছি
তখন দুজনের ব্যবসার খবর আমি ভালো করে রাখি। গত মাসেও তুই 13 লাখ টাকা লাভ করছস, এর আগের মাসে 7 লাখ টাকা লাভ করছস, এর আগের মাসে 19 লক্ষ টাকা লাভ হয়েছে, তার আগের মাসে 7 লাখ টাকা লাভ হয়েছে। তার বইয়ের গয়না কিনতে দিচ্ছস। আর তোর মা তার শখ করে কইছিল যে বাবারে এই আমার পাশের বাড়ির ওই যে আয়সা আপা আছে না, আর পোলা এর একটা শাড়ি কিনা দিছে। খুব আনন্দ, এটা ছেলেরা কিছু দিলে, ছেলের বউরা কিছু দিলে অনেক আনন্দ লাগে। এতে আমার একটা শাড়ি দিস, দিছিলি? আর পোলার বগুলাকে জোড়া দিয়া এই চুপ! শুক্রি শাস্তি হইব। দিছিলি? ধমক দাও কেন? কি করুন? দিছিলি? বাপ ছেলে কথা বলতেছি, আমাদের পারিবারিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। তোর বউ কেন মাঝখান দিয়ে নাক গলায়? পরিবারের বাইরে না। কিসের পরিবার? পরিবারের বউ। এই পরিবারের গার্জিয়ান আমি। কারণ আমি যখন কথা বলুন তখন সবাই চুপ থাকবি। আমরা ইনকাম করে আমরা গাই। তোরা ইনকাম করস কোত্থেকে? কি ইনকাম করস? কত আমার টাকা একই? এই বেটা, আমার টাকা, আমার টাকা, আমার দেওয়া টাকা দিয়ে ইনকাম করস। বুঝলাম না, তুই এরকম খারাপ জিনিসটা বলো তো। কি করবো? আমার গায়ে হাত দেন কেন? কিছু কবি? টাকা পাও না তোমরা? হুম টাকা দিয়ে দেবো, এক টাকা দিব না, টাকা দিয়ে দিব মানে? আজকের মধ্যে দিয়ে দেবো। হুম আমরা চিটার না, আমরা বাটপার না। টাকা ছাড়া বাড়িতে ঢুকবি না, আজকের মধ্যে টাকা দিবি। কিসের টাকা দেবো? 1 টাকাও দেবো না, 1 টাকাও দিতে পারুম না। লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের পিছনে আমরা খরচ করছি। কয় টাকা? কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা? হ্যাঁ, আমি রিটায়ার করছি কতদিন এসে? সামান্য কয়েকদিন এসে। এর আগের থেকে আমি চাকরি করে পুরো সংসার পালছি, তোকে লালন পালন করছি, লেখাপড়া শিখাইছি, সুশিক্ষায় শিক্ষিত করছি। ওইটারে টাকা দিছি, ব্যবসা ধরছে। তোরে টাকা দিছি, এই টাকা ঘুষ দিয়ে চাকরি নিছস। তারপর এখন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দুই ভাই কামাইতেছস। শুনেন, এই যে আব্বা, ওটা তোমার দায়িত্ব ছিল। আমাকে খাওয়ায় দাওয়ায় পড়ায় পড়াশোনা করায় সেটা দিছো, দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করছো। হ্যাঁ আমাকে তো দায়িত্ব আসছিল। তুমি টানাটানি করো কেন? দায়িত্ব তো আমাকে আসছিলই। গাছ দিব না কিন্তু। গাছ দিলে কি করবি? এই মা! মারবি? মারবি? মার নে, মার। দেখছ? এই এরম করে উঠলি কে? এই এরম করে উঠলি কে? কত টাকা হাত দিব কেন? কি করবো? আব্বা আম্মা শোনো, আঙুল্লামা, আঙুল্লাম, আঙুল্লামা কথা কর। আমাদের বয়স হয়ে- এক করো এক। আবার গায়ে হাত দিবেন না। আমাকে বয়স হয়েছে, আমি কোনো জ্বর কুইমা জানি কা। দেও বাড়াবাড়ি করো না, বেশি তোমার আম্মাই সব নষ্টের মূল। বেশি বাড়াবাড়ি করো, গাছ ধাক্কা দেওয়ার সাথে বাই করে দেবো। কারা বাইর করবি? তুমি বাই করে দেবো, আমাকে বাইর করবি? কারে বের করবি? তোমার বাই করে দেবো, আমার বাই করে দেবো। বাড়ি কার? কি বললে? আব্বা আম্মাকে বাসা থেকে বাইর করে দিবা? তোমাদের বাসা থেকে বাইর করে দেবো ঘাট ধাক্কা দিয়ে। তোমাদের এত বড় সাহস, আব্বা আমার মুখে মুখে তর্ক করো। কেসরা বন্ধ, জুতা খুললে বাইরামু। তোমারে বাইরাবো। এই সজীব, চুপ করেন আপনি। কত বড় বেয়াদব দেখছো? বড় ভাইয়ের গায়ে হাত তুলতে চায়, সামসামি করতে আছে এখানে। তার জন্য কিনা এই বাবা মা তুই বেদবে কি বুঝি না দেখছস? কিছু। কি দেখছস বেদবে? হ্যাঁ বগু কথা কথা। শোনা, মা অনেক মারছো কিন্তু শুধু মা হও এজন্য সম্মান দিচ্ছি। মারবি মা? এই কি করলি তুই? আমার সাথে দাঁড়িয়ে কথা কি বেজে বসে? এই খবরদার। ভাইয়া। স্যার, আব্বা, তোমার সামনে বড় ভাই গায়ে হাত দেয়, ছোট ভাই তুমি কিছু কও না। তোর সামনে, তোর সামনে তোর বউ তোর মায়ের তোর বাপের ঝাড়ি মারে, তুই কিছু করছ না? কে? কাজটা কিন্তু ভালো হইতেছে না আব্বা। কি ভালো হইতেছে না? ওরা কি গুন্ডা বানাইতেছো? কোনো গুন্ডা বানাইতাছি না, দুইটা গুন্ডা পোলার দুইটা গুন্ডি বলু আইছি বাড়িতে। এ বাড়ি থেকে বেড়ে যাবে আজকে। উচিত কথা কইলে গুন্ডা। এখন বের হয়ে যাবো। তোমার বাবার বাড়ি না, এটা বাড়ি আমার, জামাই ঘর আমার, বাড়ি? সংসার আমার। জামাইয়ের বাড়ি না, জামাইয়ের বাপের বাড়ি, জামাইয়ের বাপের বাড়ি। কথা কবি চটকায় দাঁত ফালাই দেবো। বুইড়া গেছে, বিকার কবে না। বাইরা বাইরা দেখো। বিগার কি তোর মাল লগে শুইতে গেছি আমি? যা বাইর করো। আব্বা কাজটা ভালো হইতেছে না। চুপ চুপ। আমার বোর গায়ে হাত দিবা না। একটা তোর বউরে কলা চিবি জামাইরা হলাম ফাজিল কোনের বেয়াদব। আব্বা তুমি আবার উপরে ছাড়ে দাও, ওকে লাইটটাই ঘর থেকে বাইর করবো। থাক, ওরা বেয়াদব, আমি চাই না তুই বেয়াদব হ। তিনটা যুক্তি করে আইছে এখানে। বাইরা বাইরা বাইরা। আজকে যাইতাছি ঠিক আছে, কিন্তু আমিও দেখমু এই যে ক্যারেক্টার পোলা কই দিল। তুই দেখিস যা। বাইরা বাইরা। এই কাজটা ভালো হইলো না। এ দুম্বা বাইরা বাইরা পাঁচতলা কই যামু? বাইরা কোথাও যামু না। কোথাও তো বোনা তামাক বাইরা আমাক বাপের বাড়ি বাইরা বাইরা বাইরা। এই কি আছে তোমার কাছে বলো না? তার বাইরা তোর কিছু বলা লাগবে। এই যে যা যা, এটা বুঝা গেছে আগে গার খাইবো আর যা, যাস না কে গার খাইবো? যাস না কে কি করতে যা? তুই বুড়ে বাটা যাস না কে যাস না কে তার কি তুই মাইরা খাইছিস? খেতে দেবো না, এমনি যাবি। কাজটা কি তুমি ভালো করতেছো? তোরা আমি কি কইছি? আমি যেটা বলি সেটা। তোরা কি কইছি আমি? মাইরা খেতাম না, এমনি যাবি। আম্মা আম্মা তুমি আমার ছাড়ো তো। এই তুই আমার কয় বছর বড়? 2 বছরের বড়। আব্বা আমার সাথে পাট নিস না। আম্মা ছাড়ো। হয়েছে? তোর তো আজকে এই স্যার এই
যা ছোট ভাই ঘাড়াই বন্ধুরা ওই আবার কাবাডি খেলার মতো চ্যাম্পিয়ন হয়েছে এবার কাজটা ভালো করো 3টা ট্রফি আনছে কাজটা ভালো হইলো তোর চেয়ে বেশি স্বাস্থ্য আলাদা ধরে যেমন এমন করে একটা চিপি দিছে না এমন হয়ে গেছে গা যা তোর তো এমন দুর্বল কারণ কি মাঝে মাঝে ওই যে কয় তোর বউ অনেক কিছু যা যা বাইরে 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 যা নায়ক জসিমের মতো ভাবলেস না যা। মামলা করবো যা মামলা করবো আমি যা করিস মামলা যা দেই স্যার মামলা যা এই ওরা বেদব বড় ভাই গুলো তুই বেদবি করিস না তোর কাছে বাদিবি করতে আমরা বাপ মা এখনো বেঁচে আছি হ্যাঁ চল ভিতরে চল কি করবো আম্মা দেখো তোমাদের মুখে মুখে তর্ক করে